হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল 8টায় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য বাছাই করা প্রতিদিন সকাল 8টার সময় 20টি জেনারেল নলেজের প্রশ্ন আমি নিয়ে আসি। তো আজকে আমি নিয়ে এসেছি 23 নম্বর সেট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বটনটি অবশ্যই অন করে রাখবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? দেখো, অপশন দিয়েছেন নাল্লামালাই, আগস্ত্যমালাই, নীলগিরি এবং পাসমারি। এর মধ্যে কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? তো দেখো, আগস্ত্যমালাই, নীলগিরি এবং পাসমারি সবই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ, কিন্তু নাল্লামালাই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। তো সঠিক উত্তর হবে নাল্লামালাই। নাল্লামালাই কিন্তু কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। দেখো, আগস্ত্যমালাই কোথায় অবস্থিত? আগস্ত্যমালাই কেরালা এবং তামিলনাড়ুতে অবস্থিত। কেরালা এবং তামিলনাড়ু, ঠিক আছে, কেরালা এবং তামিলনাড়ুতে এই আগস্ত্যমালাই অবস্থিত। নীলগিরি দক্ষিণ ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং পাসমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু মধ্যপ্রদেশ, ঠিক আছে। পাসমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশ। আগস্ত্যমালাই কোথায়? কেরালা এবং তামিলনাড়ুতে। নীলগিরি দাক্ষিণাত্যে। পরবর্তী প্রশ্ন, হ্যারি পটার এর রচয়িতাকে? হ্যারি পটার যে সিরিজ তার রচয়িতাকে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে জে.কে. রাউলিং। হ্যারি পটার সিরিজের রচয়িতা জে.কে. রাউলিং। চলো নেক্সট। গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম। গ্রিন পার্ক একটি ক্রিকেট স্টেডিয়াম, এটি কোথায় অবস্থিত? তো গ্রিন পার্ক স্টেডিয়ামটি ভারতের কানপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? কানপুরে কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত। নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপিত হয়েছিল? নাবার্ড, তো নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1992 সালে শিবরামন কমিটির সুপারিশে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তো নাবার্ড যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? তো 1982 সালে কিন্তু ভারতের 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয় 1951 সালে। 1951 সালে কিন্তু ভারতের প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়। আর এই পঞ্চবার্ষিকী কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে। রাশিয়া থেকে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, যার পরিবর্তে কী হয়েছে? নীতি আয়োগ। নীতি আয়োগ কিন্তু ভারতে এখন চালু রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট। ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ কোনটি? নিম্নলিখিত কোনটি ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ? তো ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভা ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো, বর্ধমানে চুনাপাথর পাওয়া যায়, পুরুলিয়ায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়, বীরভূমে চীনামাটি পাওয়া যায়, বাঁকুড়ায় কয়লা পাওয়া যায়। এটা কিন্তু ভুল। কয়লা রানীগঞ্জ, তাই তো, বর্ধমানে রানীগঞ্জ এই বেডটায় কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তো সঠিক উত্তর হবে বাঁকুড়া এবং কয়লার সঙ্গে যুক্ত। তো এটা ঠিক নয়, বাঁকুড়া কয়লার সঙ্গে যুক্ত নয়। রানীগঞ্জ, ঝরিয়া, ঠিক আছে, রানীগঞ্জ, বর্ধমানের রানীগঞ্জ কিন্তু কয়লার জন্য বিখ্যাত। তো বর্ধমান যেরকম চুনাপাথর কয়লা পাওয়া যায়, পুরুলিয়ায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়, বীরভূমের চীনামাটির জন্য বিখ্যাত, ঠিক আছে, কিন্তু বাঁকুড়া কয়লার জন্য বিখ্যাত নয়। তো সঠিক উত্তর হবে বাঁকুড়া কয়লা। তাহলে পরবর্তী প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন কে?
পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন। এই জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতিকে তো পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী পদাধিকার বলে কিন্তু এই জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি বা নেতৃত্ব দেন। এই জাতীয় উন্নয়ন পরিষদ কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন। গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? গঙ্গা নদী আমাদের ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা। এই গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? তো সঠিক উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে। আর গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমি। 2525 কিমি কিন্তু গঙ্গা নদীর দৈর্ঘ্য। আর গঙ্গা নদী কোথায় পড়েছে? তো বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে কিন্তু গঙ্গা নদী পতন স্থল। ঠিক আছে, চলো নেক্সট। রসায়নের বিদ্যার জনক কাকে বলা হয়? রসায়নের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর কী হবে বলো? তো সঠিক উত্তর হবে রবার্ট বয়েল। রবার্ট বয়েলকে বলা হয় রসায়ন বিদ্যার জনক। চলো নেক্সট। ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে কি থাকে? তো ক্রোমোজোমে থাকে ডিএনএ এবং প্রোটিন। ক্রোমোজোমে থাকে ডিএনএ এবং প্রোটিন থাকে। পরবর্তী প্রশ্ন, পেরি তৃণভূমি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? পেরি তৃণভূমি অঞ্চল উত্তর আমেরিকায় অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায় কিন্তু পেরি তৃণভূমি দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় কি দেখা যায়? দক্ষিণ আমেরিকায় দেখা যায় পম্পাস তৃণভূমি। পম্পাস তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়। আফ্রিকায় কি তৃণভূমি দেখা যায়? আফ্রিকায় কিন্তু ভেল্ড তৃণভূমি কিন্তু আফ্রিকায় দেখা যায়। ঠিক আছে। আর অস্ট্রেলিয়ায় দেখা যায় ডাউন্স দেখা যায় অস্ট্রেলিয়াতে। ঠিক আছে। তো আবার বলছি, উত্তর আমেরিকায় পেরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, আফ্রিকায় ভেল্ড এবং অস্ট্রেলিয়ায় ডাউন্স। ঠিক আছে, চলো নেক্সট। কোন দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়? দারুচিনির দ্বীপ বলা হয় কোন দেশকে? তো আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দেশ। শ্রীলঙ্কাকে কি বলা হয়? দারুচিনির দেশ বা দারুচিনির দ্বীপ বলা হয়। শ্রীলঙ্কা কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র। শ্রীলঙ্কার চতুর্দিকে কি? জল। এই জন্য শ্রীলঙ্কাকে কি বলা হয়? একটা দ্বীপ রাষ্ট্র বলা হয়। সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছিলেন? কার স্লোগান ছিল সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু? এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন, সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু। চলো নেক্সট। চাণক্য সেন কোন সাহিত্যিকের ছদ্মনাম? চাণক্য সেন। তো চাণক্য সেন ছিল ভবানী সেনগুপ্তের ছদ্মনাম। ভবানী সেনগুপ্তের সাহিত্যিক এই ছদ্মনাম ছিল চাণক্য সেন। মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? মহেশ ভূপতি। তো মহেশ ভূপতি ভারতের একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়। এখানে টেনিস অপশন নেই, ক্রীড়া দিয়েছে। তো সঠিক উত্তর হবে টেনিসের সঙ্গে যুক্ত। টেনিস খেলার সঙ্গে, লন টেনিস। ঠিক আছে, টেনিস খেলার সঙ্গে যুক্ত, লন টেনিসের সঙ্গে যুক্ত মহেশ ভূপতি। মহেশ ভূপতি কিসের সঙ্গে যুক্ত? লন টেনিসের সঙ্গে যুক্ত। তো দেখো এখানে দেখো লন টেনিস দেওয়া নেই, শুধু ক্রীড়া দিয়েছে। তো সঠিক উত্তর হবে ক্রীড়া। এবং যদি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে হয়তো লন টেনিসের সঙ্গে যুক্ত। চলো নেক্সট। নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ? খারিফ ফসল,
তো খারিফ ফসল হচ্ছে যে ফসলগুলো বর্ষায় উৎপন্ন হয়, বর্ষাকালে যে ফসলগুলো চাষ করা হয় তাকে বলা হয় খারিফ ফসল। আর শীতের সময় যে ফসলগুলো বোনা হয় তাকে বলা হয় রবি ফসল। ঠিক আছে, তো বর্ষাকালে কোন ফসলগুলো তৈরি করা হয়? গম, যব, ডাল, এগুলো কিন্তু শীতকালীন ফসল। গম, যব, ডাল এসব শীতকালীন ফসল। আর ভুট্টা গ্রীষ্মকালীন ফসল বা বর্ষাকালের ফসল। তো সঠিক উত্তর হবে ভুট্টা। ভুট্টা খারিফ ফসলের উদাহরণ, কারণ ভুট্টা চাষ করা হয় বর্ষাকালে বা গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কিন্তু এই চাষটা করা হয়ে থাকে। চলো নেক্সট। ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট, যোগাযোগের স্যাটেলাইট প্রথম? তো সেটা হচ্ছে অ্যাপেলো। অ্যাপেলো ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। পামির মালভূমির উচ্চতা কত মিটার? তো সঠিক উত্তর হবে 4873 মিটার। প্রায় 4873 মিটার পামির মালভূমির উচ্চতা। চলো নেক্সট। বিশ্ব আবহাওয়া সংস্থায় WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর অবস্থিত লুসানে। লুসানে অবস্থিত বিশ্ব আবহাওয়া দপ্তরের সদর দপ্তর। শেষ প্রশ্ন, সংবিধান সভা গঠনের ভিত্তি কী ছিল? তো সংবিধান সভার গঠনের ভিত্তি ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সাল। 1946 সালে যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে এসেছিল, সেটাই ছিল ভারতীয় সংবিধান সভার গঠনের মূল ভিত্তি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই